গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন অনেকটাই রাত্র, তো এদিকে দেখো আর মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছে। কি বলছো, আজকে যাই না কেন অনেকটা অনেক রাত্রিবেলা আমার মেয়ে এরকম কান্না শুরু করেছে। তারপরে আমি আবার কি করলাম, কি উঠে তারপরে আবার ওকে এরকম কোলে নিয়ে আদর করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছে। তো তারপর নিচে চলে এসেছি বিছানা থেকে। তো দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে। এই দেখো, ঘড়িতে দেখাচ্ছে 3:20, কিন্তু 3:20 বাজে না, একটু বেশি বাজে, যেহেতু আমাদের ঘড়িটা অনেকটাই স্লো। তারপরে চলে আসলাম ছেলের ঘরে। ছেলেকে বললাম কি, বাবু তুই যাবি না? তো ছেলে বললো আমি যাব না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যাওয়ার জন্য একদম কি বলবো, তাড়াতাড়ি উঠে আগে দাঁত ফাত মেজে নিচ্ছে, রেডি। ও তো যাওয়া ঘুরতে যাওয়ার কথা শুনলে একদম সবার আগে ছোটে। তো তোমাদের তো সেটাই সেটাই বলা হলো না, কোথায় যাবে। এরা যাবে হলো মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। তো আমাকেও বলেছিল তোমাদের দাদাভাই, তো আমি আর যাবো না, যেহেতু আমি গাড়িতে চড়তে পারি না, ট্রেন বাস তারপরে 4 চাকায় কোনো কিছুতেই আমি চড়তে পারি না। আমিও পারি না, আর আমার ছেলেটাও যেন আমার মতন হয়েছে, ও চড়তে পারে না। তারপর তোমার দাদাভাই বললো কি স্নান করবো, একটু জল গরম করো। তো ওই জন্য আবার চলে আসলাম রান্নাঘরে জল গরম করতে। আর কি বলতো, আমার মেয়েটা আবার এখনো যেন গাড়িতে চললে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার ছেলে যেন ওই আমার মেয়ের মতো ছোট বয়স থেকে ওকে যদি গাড়িতে ট্রেনে ফেনে চড়াতাম নিয়ে যেতাম না মা বাড়ি, খুব কান্না করতো, ট্রেনে ফেনে উঠতে পারতো না, ধরে নিয়ে ওইটুক বয়স থেকেই যেন না ট্রেনে অটোতে কিছুতেই ও উঠতে যেত না। তো তারপর তোমার দাদাভাই বলে একটু চা করো, চা খেয়ে তারপরে হলো স্নান করবে। তারপর ছেলেকে বললাম তাও যা। তারপর ওর কাকি, এদিকে দেখো ওর কাকি ঘরে চলে এসছে, ওর কাকি রেডি হয়েছে, কাকি যাবে, তারপরে হলো রূপম যাবে, আমার ছোট দেওর যাবে, তোমার দাদাভাই যাবে, আর আমার শ্বশুর যাবে, আর আমার শাশুড়ি যাবে। আর এদিকে দেখো তোমার দাদাভাই রেডি হচ্ছে, আর আমার যা বারবার আমার ছেলের ঘরে যেয়ে বলছে চল না চল না, দেখ যেতে যেতে অভ্যাস হয়ে যাবে, ছেলে মানুষ এরকম যদি ঘরে থাকিস তাহলে অভ্যাস হবে কি করে। তো আমিও ওকে বললাম যে চল। তা আমি ওকে খুব একটা জোর করিনি, কি বলতো, ও যদি নিজে যেতে না চায় কি হবে, জোর করলে তো আর যাওয়া যায় না। তো নিচে চলে এসেছি। আসার পরে আমার শাশুড়িকে বলছি কি ব্যাপার, তুমি যাবা না? তুমি কালকে রাত্রে বললে যাবে, কাপড় টাপড় গুছিয়ে রেখেছো। তো বললো কি না না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি আর যাবো না। আর ওই দেখো সবাই চলে যাচ্ছে, আর যাওয়ার কথা ছিল অটোটা স্টেশনে যেত, যেহেতু দুজন কমে গেছে এই জন্য অটো যাচ্ছে না, মোটরসাইকেলে করেই যাবে স্টেশনে। দুটো মোটরসাইকেল নিচ্ছে, একটা আমার শাশুড়ি বলছে কেন, আমার দেওর আর যা গেল, আর একটা আমার শ্বশুর আর হলো আমার বর গেল, আর ওইটা তো আমার যার ছেলে গেল। তো তারপরে ঘরে ঢুকে বললাম, ঘরে ঢুকে দরজাটা আটকিয়ে দিলাম। তারপরে উপরে চলে এসেছি। উপরে এসে আমি ঘুমাতে যাব, দেখি আমার মেয়ের পাশে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে। তো আমি বলছি বাবু যা, তোর ঘরে গিয়ে ঘুমা। তো আমাকে বলছি কি না আমি ঘুমাবো না, তুমি যাও ওই ঘরে ঘুমা, আমি বুনুর কাছে ঘুমাবো। তো আর কি করবো, এই যখন এই ঘরে চলে এসেছি, এসে আগে মশারিটা তুলে নিচ্ছি, তুলে তারপর হলো ঘুমাবো। ছেলে আমাকে বললো মা যেতে তো 4-5 ঘন্টা লাগবেই, তারপরে আবার সেদিনই আসতে হবে, আমার খুবই কষ্ট হয়ে যাবে, আমি যাব না। তো আমি বলছি ঠিক আছে তোর ইচ্ছা, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি, কারণ তোর শরীরের উপরে ডিপেন্ড করবে যে তুই যেতে পারবি কি না পারবি, জোর করবো না তোকে আমি। আর আমাকেও তোমার দাদাভাই অনেকবার বলছে চলো চলো, আমি বলছি না বাবা, আমি ওই সুস্থ শরীর ব্যস্ত করবো না, এক জায়গায় যাবো ঘুরতে গিয়ে যদি আরো আরো আনন্দ হয়, সেখানে গিয়ে যদি আমার আরো শরীর খারাপ হয়ে যায়, বলো সেই ঘুরতে যাওয়ার তো কোনো লাভ নেই। তারপর নিচে চলে এসেছিলাম দাঁত মাজতে, এসে দেখি আমার শাশুড়ি থালা বাসন চুল দিয়ে রাখে, সেই থালা বাসন দাঁড় করেছে। তো আমি চুল নিয়ে এসেছিলাম, আসার পরে ওনাকে বললাম কি এই চুলে ক্যান হবে? তো উনি বলছে না এই চুলে কোনো ক্যান দেওয়া যাবে না। তো আমার শাশুড়ি বলছে এতগুলো চুলে তুমি ক্যান দিতে পারবে না, তোমার মনে হয় দেওয়ারই ইচ্ছা নেই। তো উনি বলছে কেন দেবো না, আমার পোষালে আমি দেবো, না পোষালে কি করে দেবো। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ঘর ফর এখনো কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি, এত শরীর খারাপ লাগছে জানো না। জামা ওই বালিশে মশারগুলো সব খুলেছি, কিন্তু আর সার্পে দেবো না, রেখে দিয়েছি। বালিশগুলো দেখি রোদ্রে দিতেও পারি নাও দিতে পারি, তাও কোনো ঠিক নেই। তারপরে নিচে গেছিলাম দাঁত মাজতে আমি আর মেয়ে। তো এই এর মধ্যে দেখি কি ফেরিওয়ালা এসছে চুল দিয়ে যে জিনিস দেওয়ার জন্য। তারপরে চুল নিয়ে গেলাম, কিন্তু আমার যে কটা চুল ও কটায় বলে আর ক্যান দেওয়া যাবে না। তো আবার ক্যানই নেওয়ার ইচ্ছে ছিল, তো আর নিলাম না। আর এদিকে দেখো দুধ বসিয়েছি, এখনো মেয়েকে কিচ্ছু খাওয়ানো হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, কটা বাজে 10:51 হয়ে গেছে। তো আর ঠান্ডা লেগেছে, তার কারণ হলো জানো না, কালকে আমার মেয়ে শরীরে এত গরম, এই ঠান্ডার মধ্যে ও আর আমি এক কাঁথার লেপের মধ্যে শুয়েছি, লেপ কি বালাপোষে শুয়েছি, ওর গায়ে যতবার রাত্রে আমি বালাপোষ দিচ্ছি ততবার গায়ের থেকে ফেলে দিচ্ছে, আর লাথি মেরে ফেলে দিচ্ছে, তার আমার গায়ের থেকেও পড়ে যাচ্ছে এই করে করে। আর আমার না সবসময় রাত্রে ঘুমানোর সময় এই কানটা ঢেকে ঘুমাই, কান না ঢাকলে না আমার গায়ের শীত কমে না।
তো ওই বারবার ফেলে দিচ্ছে, গায়ে পুরো আমার আগলা হয়ে যাচ্ছে। এরকম করতে করতে পুরো কালকে রাত্রিবেলা ঠান্ডা লেগে গেছে। আর আমার ছেলে এখনো কিচ্ছু খায়নি, এখন চা করবো, চা মুড়ি খাবো। আর আমার ছেলে গেছে, আমার বড় জায়ের ছেলের পরীক্ষা, তো তাই স্কুলে দিয়ে আসতে। আর আমার মেয়ে ঘরে বসে মোবাইল দেখছে। দুধ জাল দেওয়া হবে, মেয়ে বলছে কি আমাকে, মা দুধ হরলিক্স খাবো। তো হরলিক্স আর দেবো না, দুধ আর মুড়ি কিংবা আছে কর্নফ্লেক্স আছে, দেখি যা দিয়ে হোক খাওয়াবো। আর আমি আর ছেলে চা খাবো। ছেলের জন্য এখন চা করে রাখবো, যদি আস্তে আস্তে যদি মানে কি বলবো করে রাখবো, যদি দেরি হয় তাহলে পরে গরম করে দেবো। আর যদি দেখি করতে করতে চলে আসে তাহলে তো গরমটাই খাবে। আর একটু আগে তোমার দাদাভাই ফোন করেছে যে আমরা পৌঁছে গেছি, আর ভিডিও কল করেছে। তো আমার মেয়ে দেখি কি কান্না, বাবা আমি যাব, আমাকে নিয়ে যাওনি কেন। চাটা খাবো, ঘরটা ঝাড় দেবো। আর ঘর আজকে মুছবো না, কারণ এত শরীর খারাপ যে না, মাথা মতো পুরো কামড়াচ্ছে, ছিঁড়ে পড়ছে, তার মধ্যে মাথা যন্ত্রণা। মানে আমি আর মানে এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে কি এখন একটু যদি আমি রোদ্রে গিয়ে কিছুক্ষণ বসে থাকতাম তাহলে আমার ভালো লাগতো, কিন্তু কোনো তো উপায় নেই। যেতে 11টা বাজতে গেল, তো খাবো দাবো, মেয়েকে খাওয়াবো, ঘরমর ঝাঁট দেবো, তাও তো আজকে জামা কাপড় কাচবো না, ইচ্ছা করছে না। এই শরীর খারাপের মধ্যে আর জামা কাপড় কাচবো না। আর এই শীতকালে এসছে না, শীতকালে মানে শরীর খারাপ মানে লেগেই থাকবে বলতে পারো প্রায় দিনই। আর এদিকে চা নামিয়েছি, তখনই আমার ছেলে চলে আসলো। তো 3জনের খাবারটা একবারে নিয়ে এসেছি। তো ছেলেকে বললাম কি বাবু চল কাকির ঘরে জানলার কাছে ওখানে বসি, ওখানে বেশ একটু রোদ্রে বেশ ভালো লাগবে। আর আমার যেই না একটু রোদ্রে বসেছি না, আমার খুব ভালো লাগছিলো, আরাম লাগছিলো বসতে, মানে কি বলবো মানে শরীরটা বেশ ভালো লাগছিলো। আর ওইদিকে টিকটিকি ছিল ওর কাকির ঘরে জানলার ওখানে। তো মেয়েকে বলছি কি তুই খা, তাড়াতাড়ি খা, নাহলে কিন্তু টিকটিকিকে ডাকবো। আর তার খাচ্ছে না, তার কারণটা কি তোমাকে বলছি। ওর দাদা আসার সময় একটা চিপস নিয়ে এসছে, ব্যাস ও আগে চিপস খাবে, তারপরে হলো ওই খাবার খাবে। কি এত বারবার ওকে ভয় দেখাচ্ছে, ওই দেখ টিকটিকে আছে, তাড়াতাড়ি খেয়ে নে। না, কার কথা কে শোনে, গুড়াগাড়া এইটাই তো নিয়ম বলো, ভালো জিনিসটা খাবে না, খারাপ জিনিসটা আগে খাবে। তো তারপরে ওর চিপসটা খাওয়া হয়েছে, তারপরে সবগুলো মানে সবটুকুই খেয়েছে, যেটুখানি নিয়ে এসেছিলাম, দুধ আর হলো কর্নফ্লেক্স খাইয়েছি আজকে। তারপরে দেখলাম কি শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলাম কি না বালিশের ওষার বলছি কেন, বালিশের ওষারগুলো যখন বালিশ থেকে খুলেছি, তো ভাবলাম কি বালিশগুলো না একটু রোদ্রেই দিই। তো এই জন্য দেখো ছাদে নিয়ে এসেছি। আর এই দেখো আমার মেয়েও পিছনে চলে এসছে। আর এইদিকে আমার শাশুড়ির সকালবেলা কাপড় চোপড় নেড়ে গেছে, তো দেখলাম কি একটু ভিজা তার জন্য আবার উল্টিয়ে দিলাম। তো আমার শাশুড়ি আবার নিচে যাওয়ার পরে আমার শাশুড়ি বললো কি আমার কাপড় চোপড়গুলো একটু নিয়ে আসতে পারলে না। তো আমি বললাম কি তোমার চিন্তা করতে হবে না, আমি সব উল্টিয়ে দিয়েছি, আমি সময় মতো ঠিক তোমাকে দিয়ে যাবো। তো আমার শাশুড়ি আবার বললো কি ঠিক আছে। আর ওইদিকে দেখো আমার মেয়ে মানে শুধু দৌড়াদৌড়ি করছে। আর আমি খেয়াল করে দেখছি যত মানে বেলাটা বাড়ছে না, তত আমার শরীরটা বেশ ভালো লাগছে, বেশ রোদ্রে একটু ঘুরছি, বেশ ঠান্ডাটাও একটু কম লাগছে। তারপরে ভাবলাম কি যে তাহলে একবার ঘরটাও মুছে ফেলি, যেহেতু শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে। তো এদিকে দেখো ঘর মুছতে এসেছি না, আমার মেয়ে কী করছে ওই লাঠির চিপড়ির জলগুলো ফেলাচ্ছে, তাই জন্য আমরা মারছি। মারার পর দেখো দাদা ওই ঘরে রয়েছে, দাদার কাছে পাঠাচ্ছে। ও দাদা আবার আমাকে বলছে কি মারছো কেন, বনুকে মারছো কেন, ওই দেখো পা দিয়ে মানে মানে জল ফেলিয়ে দেবে, বালতির মধ্যে পা দেবে, বুঝলে, এরকম করছে। তো আমি আবার ওকে বলেছি কি দাঁড়া, বকবো কিন্তু তোকে, কথা শুনছে না। তারপরে মেরেছি, মারার পরে কানতে কানতে না দাদার কাছে চলে গেছে, বুঝলে। তারপরে এই যে ঘর মোছা হবে, তারপর হলো বাসন টাসন মাজবো, তারপর হলো স্নান করবো। আর আজকে ভাবছিলাম কি একটু গরম জল দিয়ে স্নান করবো, মানে সকালে ভেবেছিলাম। তো দেখলাম কি শরীরটা অনেকটাই ভালো লাগছে, তো ভাবলাম কি না গরম জল দিয়ে স্নান করবো না, ঠান্ডা জল দিয়ে স্নান করবো। আর এই বছর আমি এখন থেকে গরম জল দিয়ে স্নান করিনি। আর আমার ছেলে যেন যত শীত পড়ুক গরম জলে স্নান করবে না, বলে কি আমার গরম জলে স্নান করতে একদমই ভালো লাগে না। কিন্তু আমি যখন খুব শীত পড়ে, কাটা শীত পড়ে, তখন গরম জল দিয়ে স্নান করি, তাছাড়া গরম জল দিয়ে খুব একটা স্নান করি না, খুব একটা মানে স্নানই করি না, খুব কাটা শীত ছাড়া। ঘর মুছতে মুছতে না হট করে মনে পড়ে গেল যে মেয়েকে তো ওষুধ খাওয়ানো হয়নি। তো অর্ধেকটা মুছতে মুছতে আবার দৌড়িয়ে চলে আসলাম মেয়েকে ওষুধ খাওয়াতে। আর ওকে তো ওষুধ একা খাওয়ানো যায় না, খুবই কষ্ট। এই জন্য ওর দাদাকে বললাম কি বাবু ভালো করে ধর, ওকে যেতে ধরে ওষুধ খাওয়াই। তো প্রথমে ওষুধ খাওয়ালাম, তারপর ওষুধ ওই মুটকির মধ্যে একটু জল দিয়ে আবার একটু খাবো, তো ওটা আর খাবে না কিছুতেই। তো আমি এবার বলি কি না ওটুকু খেতে হবে, ওটার মধ্যে বলো তো একটুখানি তো ওষুধ থাকে, তার মধ্যে একটু জল দিয়ে ও শুধু জল খাবে। তারপরে কি করলো দেখো আমার ছেলে যেতে ধরেছে, তারপরে আমি ওষুধটা খাইয়েছি, তারপরে জল খেয়েছে। এরকমই করে জানো না, ওষুধ খেতেই চায় না মোটে।
তারপরে নিচে চলে এসেছি স্নান করতে। এসে দেখি কি দেখো কত বড়, প্রথমে ভেবেছিলাম ট্যাঙ্কির জলে স্নান করব, কিন্তু ট্যাঙ্কির জলটা ঠান্ডা তো এই জন্য নিচে টাইমের জলে স্নান করতে এসেছি। গরম জল দিয়ে করলে ট্যাঙ্কির জলে স্নান করতাম, আর গরম জল দিয়ে করিনি তো এই জন্য নিচে চলে এসেছি টাইমের জলে স্নান করার জন্য। আর দেখো কত বড় পেঁপে আমাদের গাছে হয়েছে, জানো না খেতে কেমন হবে জানি না। তো যাই হোক তখন তো কাটা হয়নি এই জন্য বলতে পারলাম না। তারপরে আমার ছেলেকে দেখলাম কি উপর থেকে বরফ নিয়ে এসছে মুখে ডলতে, আর আমার না গালগুলো ফেটেছে। আর আমি শুনেছি, কে বলেছিল, আমার বোন বলেছিল না কে বলেছিল অতটা খেয়াল নেই, যে গাল ফাটলে না যদি বরফ দিয়ে ডলো না তাহলে গালের ফাটা কমে যায়। এই প্রথমবার আমি গালে বরফ দিয়ে ডললাম। আর শীতকাল আসলে না আমার গাল ফাটে কেন কে জানে। তারপরে ওই যে মেয়েকে না আজকে স্নান করায়নি, গা হাত পা মুছিয়ে মাথা ধুয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছে। তারপর ও জেঠির কাছ দিয়ে মাংস নিয়ে এসেছিলাম, তো মাংস দিয়ে ভাত দিয়ে আমি ওকে খাইয়ে দিতাম করে, তো আমাকে বলছে না আমি একা একা খাবো। তারপর ছাদে নিয়ে এসেছি, আর পাশে বাড়ি একটা ননদ ও বসে রয়েছে বই পড়ছে ওখানে বসে, বুঝলে। তারপরে মেয়ে মাংস দিয়ে ভাত খেলো, আর তারপরে ছেলে বললো কি মা আলু কবলি মাখো না, যেহেতু আলু সিদ্ধ রয়েছে ফ্রিজে। তারপরে আমি বলছি মাখ। তারপরে যে আলু কবলি মাখছে, মটরশুঁটি আলু, মটরশুঁটি না তো মটর আলু পেঁয়াজ, তারপরে যা যা লাগে সব কিছু দিয়ে ধনে জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ি দিয়েছে, যেহেতু আমরা ঝাল খাই না। আর ওইদিকে আমার মেয়ে বলছে আমাকে একটু দাও, ও যে একটু খেয়েছে না বলছে কি মা ভালো লাগছে, হেভি সুন্দর লাগছে বলছে, ওই দেখো হাত দিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা ঘরে দেখ, তো বন্ধুরা এই দেখো মাখা নিয়ে ছাদে যাচ্ছি। ওই আমার পাশে বাড়ি ছাদে বসে বই পড়ছে, তো দেখছি খাবে নাকি জিজ্ঞেস করতে। এ চলে গেছে, মা চলে গেছে চলে গেছে। এই তুই চলে গেছিস, এই যে মা খাবি ওই আলু কবলি খাবি না, তো খাবে না না, তো এখন নিচে চলে যাই। চলে ওই দেখো আমার মেয়ে আমার পিছন পিছন চলে এসছে। তো বন্ধুরা এই জানলার কাছে বসে পড়েছি ছাদে, আর থাকলাম না কারণ একা একা ভালো লাগে না। দারুণ হয়েছে, দারুণ একদম পারফেক্ট হয়েছে। আর আমার ঝালটা খুবই কম খাই, তো এই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়েছে, আর কাঁচা লঙ্কা দিইনি। হেভি হয়েছে হেভি। শীতকালে না ঘুম থেকে উঠলে মানে দুপুরবেলায় ঘুমায়, ঘুম থেকে উঠলে এত শরীরটা ম্যাচ করে কেন কে জানে, ভালো লাগে না। ঘুম থেকে উঠে এখনো হাত মুখ কিচ্ছু ধুইনি, তো উঠে মেয়েকে পড়তে পাঠালাম। আর আজকে কী হয়েছে জানো, রান্নাঘরের দরজা দিতে ভুলে গেছি। তো একটু পরে মানে একটু আগে ঘুম থেকে উঠে রান্নাঘরে মেয়েকে দুধ খাওয়াবো ভাবছি, দুধ বিস্কুট খাওয়াবো। তো রান্নাঘরে যেয়ে দেখি কি দুধ পুরো বিড়ালে মানে ঢাকা ছিল, ঢাকনাটা ফেলানো রয়েছে, তারপরে হচ্ছে দুধ এরকম কাইট করে ফেলেছে, সব মানে গ্যাসের স্ল্যাব পুরো মাখা বিড়ালে করেছে। তো আর কি করবো, আর বাটির মধ্যে কিছুটা দুধ ছিল, তো সব দুধ ফেলে দিয়েছে, কারণ ওই দুধটা খাওয়ানো যাবে না। তারপরে মেয়েকে বললাম কি একটা বিস্কুট খা, তো বিস্কুট খায় নাই, শুধু মুখেই পড়তে গেছে। তো ওইদিকে রান্নাঘরে চা বসিয়ে রেখে এসেছি, ছেলে বললো কি চা খাবো, আর আমার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে। আর শীতকালে না ঘুম থেকে উঠলে এত ম্যাচ করে মনে হয় একটু চা খেলে বেশ শরীরটা ফ্রেশ লাগে। তো চা খাওয়া হবে, সমস্ত বাসনপত্র মাজবো। আর তোমার দাদাভাই ফোন করেছিল একটু আগে, বললো 11টা 11:30 বাজবে বাড়ি আসতে, ওই 7টা 7:45 না কত বললো, 7টা ওরকম ওই ট্রেনটা ধরবে। তো তাই বললো 11টা 11:30 বাজবে বাড়ি আসতে। তো চলো রান্নাঘরে যাই দেখি চা জল ফুটে গেছে নাকি, গ্যাসের উপরে বসানো আছে। আর আমাদের এই গলিটা না মানে কি বলো তো 0 পাওয়ারের লাইট দেওয়া, তো এই যে আসলে অন্ধকার লাগে। চায়ের বাটি না মানে এঠু, তো এর জন্য আর এই বাটিতে চা বসালাম। বন্ধুরা এই দেখো চা নিয়ে এসেছি, লিকার চা করেছি। আর এই যে দুটো বিস্কুট নেব, টোস্ট বিস্কুট দিয়ে না চা খেতে ভালো লাগে। আর ছেলের জন্য করেছি, ও ঘরে বসে খাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো হ্যাঙ্গার কিনেছি ফ্লিপকার্ট থেকে। আমার হ্যাঙ্গার আছে কি বলতো, জামা কাপড়ের থেকে না হ্যাঙ্গার অনেকটাই কম। তো কী করে জানি একটা জামার উপরে আর একটা জামা, মানে একটা হ্যাঙ্গারের উপরে 2টো করে বা 3টে করে জামা ঝুলিয়ে মানে রেখে তারপরে হ্যাঙ্গারে ঝুলাই। তো এই জন্য ভাবলাম কি হ্যাঙ্গার কিনে ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়েছি। তো কী বলতো খুব একটা শক্তপোক্ত না আর একেবারে নরমও না,
এর মধ্যে না একটা একটু বেঁকা আছে, তো একবার ভাবছিলাম কি ফেরত দিয়ে দিই, তো আবার ভাবলাম কি না থাক, ফেরত দিতে হবে না, যেমন দাম তো তেমনই তো কোয়ালিটি হবে বলো। এর মধ্যে একটা এই দেখো এটা একটু বেঁকা আছে, দেখো মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একটু বেঁকা আছে, খুব না সামান্য একটু বেঁকা আছে। তো কি 10টা দিয়েছে, যেমন 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা দিয়েছে। দাম নিয়েছে হলো 130 টাকায় 10টা দিয়েছে, বুঝলে। বেশ ভালোই আছে, জামা কাপড় ঝুলাতে পারবো, অনেকগুলো জামা কাপড় ঝুলানো যাবে। আমার ছিল অল্প কটা ছিল জানো, খুবই অসুবিধা হতো, কারণ একটা হ্যাঙ্গারের উপর যদি 2-3টে করে জামা ঝুলিয়ে রাখি বার করতে তো অসুবিধা হয় বলো। এই জন্য আবার বোন এসেছিলো, তো বোনকে বললাম কি যে দেখ তো বোন জামা কাপড় ঝুলানো হ্যাঙ্গার ভালো পাওয়া যায় নাকি, ভালো মানে কি বলছি কমের মধ্যে। তো বোন দেখে বললো যে আমরাও রেখেছি, আমার বোনও কিছুদিন আগে রেখেছে, বলে এগুলো ভালো আছে। তো আমি বলছি ঠিক আছে, তুই যেগুলো রেখেছিস সেগুলোই অর্ডার কর, মানে অর্ডার দেন। তো সেইগুলোই অর্ডার দিয়েছি, মোটামুটি খারাপ না বুঝলে, চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর রাত্রে রান্না আছে, তো এখনও কি রান্না করবো জানি না। তো যাই হোক কী আর বলবো, চাটা খেয়ে তারপর বাসন টাসন মাজবো, জল ভরবো, তারপরে রান্না করবো, বুঝলে। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে কালকে সকালে, তাহলে আজকে মতো টাটা। এই যে আমার চা খাবো, আজকে মতো টাটা।